নমস্কার। আজ 6ই আগস্ট 2024 মঙ্গলবার। তো প্রতিদিনকার মতো এভরিডে পতঞ্জলি যোগা ফর ওয়েলনেস অ্যান্ড হেলথ অনুষ্ঠান করা হয়। আজ সেই প্রতিদিনকার মতো কিছুটা অংশ আমরা একইভাবে অভ্যাস করব। তো অভ্যাসের শুরুতেই আমরা কিছু স্ট্যান্ডিং পশ্চার, যেটা বলা হয় দাঁড়িয়ে কিছু আসন বা খালি হাতে ব্যায়াম, তারপর সূর্য নমস্কার, দেন আসন প্রাণায়াম মুদ্রা দিয়ে আমরা আমাদের স্বল্প সময়ে যোগানুষ্ঠান শেষ করব। আমরা প্রথমে একটু হালকা দাঁড়িয়ে কিছু আসন করব। হেড হলো, এবার হ্যান্ড, ব্যাক, সামনে, গোল গোল করে ঘোরাবো। ব্যাক, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, ব্যাকে 1 2 3 4 5, নেক্সট 1 2 3 4 5, নেক্সট 1 2 3 4 5, নেক্সট 1 2 3 4 5 6 7 8 9 10, লম্বা লম্বা শ্বাস নেব। নেক্সট 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 13
এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। গোল গোল ঘোরাবো, লম্বা লম্বা শ্বাস। ব্যাকে। ব্যাস। এবার আমরা সূর্য নমস্কার করব। সূর্য নমস্কারের জন্য ওম মিত্রায় নমঃ, ওম রবয়ে নমঃ, ওম সূর্যায় নমঃ। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 1, 2, 3, sorry. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। প্রতিদিন সুবহ সুবহ উঠনা। এবার কিছু আসন করে নেবো আমরা। আসনের আমরা শুরুর জন্য একটু শুয়ে কিছু আসন করব। শুয়ে যে আসনগুলো, ফার্স্ট হচ্ছে ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন 1, 2, 3, 4, এই জগতের মধ্যে 5, পিছন দিয়ে অপোজিট গোড়ালি দেখবো অ্যাঙ্কল। 6, এবারে পূর্ণ ভুজঙ্গাসন। চেষ্টা করবো যতটা আমরা উঠতে পারবো। ভুজঙ্গাসন খেলা। এবারে ধনুরাসন। পূর্ণ ধনুরাসন।
এবার ফার্স্ট চক্রাসন। আগে আমরা মোটা পাকে দিয়ে কিছু সূক্ষ্ম ব্যায়াম করব। 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। এবারে জোড়া পায়ে চেন 1 2 3 4 গোল গোল করবো, গোল গোল বৃত্ত করবো আর লম্বা লম্বা শ্বাস নেব। ব্যাকে 1 2 3 4 5। নেক্সট আমরা সাইক্লিং করব। সাইক্লিংয়ের জন্য আগে এক পায়ে 1 2 3 4 5 ব্যাক 1 2 3 4 5 1 2 3 4 5। এবার জোড়া পায়ে 1 2 3 4 5 চেন ব্যাক 1 2 3 4 5। নেক্সট আমরা অর্ধলাসন করে নেব 1 2 4 5 6 7 8। এরপর আমরা উত্থান পদাসন। আমরা নখ বুড়ো আঙুলের নখ দেখতে big toe, try to see the big toe of nail. নেক্সট আমরা করব চক্রাসন। চক্রাসনের জন্য পাগুলো আমরা পাছায় সাথে লাগিয়ে নেব, হাতগুলো আমরা স্ক্যাপুলার নিচে ঢুকে দেবো। হ্যাঁ, আমাদের ক্লাভিকল, হিউমেরাস, স্ক্যাপুলা, স্টার্নাম এই অংশটা খুব সুদৃঢ় হবে আমরা যদি এই শুয়ে চক্রাসন প্র্যাকটিস করি। লেট স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। সেতু বন্যাসন। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর আমরা মর্কটাসন করব। স্পাইনালের জন্য ইটস ইম্পর্টেন্ট পশ্চার যোগা। মর্কটাসনের জন্য আমরা চিত হয়ে শুয়ে থাকবো। ইটস কল্ড শবাসন। শবাসন, legs are horizontally and hands are upward. Then we erect our hands and 90 degrees. Then we bending our knees and we let opposite mouth and knee. অপোজিটে আবার সেম ভাবে করবো। শ্বাস নেব
নিয়ে কিছুক্ষণ কুম্ভক অবস্থায় থাকবো, তারপর আবার সেম জায়গায় ফিরে আসবো। মর্কটাসনের 1 নম্বর পশ্চাৎ। দ্বিতীয় পশ্চাৎ হচ্ছে মর্কটাসনের পাগুলো 1 ফুট ফাঁক করে দেবো, দিয়ে সেম আবার চেঞ্জ অপোজিটে। এবার পাগুলো মিলে দেবো, দিয়ে শ্বাস নিতে নিতে পা তুলবো, তুলে একদিকে বা অপোজিটে। এরপর আমরা করবো সর্বাঙ্গাসন, সর্বাঙ্গের আসন, সর্বাঙ্গাসন। নেক্সট সর্বাঙ্গাসন আগে আমরা হলাসনে উপবিষ্ট হয়ে যাই। শবাসন। শবাসন থেকে আমাদের ওঠার নিয়ম, যে কোনো একদিকে ঘুরে যাব, বেশিরভাগ সময় বাম দিকে এভাবে ঘুরে যাব, এভাবে। নেক্সট হাত এখানে, এই হাত ঘুরে যাবে, ঘুরে আমরা ওঠার সময় কোনো দিন চিত হয়ে উঠবো না, একদিকে পাশ ফিরে শোবো এবং একদিকে পাশ করে শোয়ার সময় এই যে এভাবে থাকলাম, এই যে এভাবে শুলাম, শুয়ে আবার যখন শবাসন থেকে উঠবো, হাতের তালু আকাশের দিকে থাকবে। ওঠার সময় আমাদের একটা হাত এরকম বেঁকে গেল, এরপর একটা হাত এরকম পাছায় চলে গেল, গিয়ে হাত দুটো এভাবে রাখলাম, গিয়ে এরপর আমরা কিছু বসে আসন করে নেব। 18 মিনিট হয়েছে, আমরা বসে কিছু আসন করে নেব। এভাবে আমরা যদি করি, মোটা যাদের পেটে প্রচুর মেদ জমে আছে, যারা ওবেসিটি, যারা ভুঁড়ির প্রচণ্ড পেটের আকারে ভুগছো, তারা এভাবে করতে পারো। রোজ রোজ যোগ করলে অবশ্যই রোগ মুক্ত সমাজ গড়ে উঠবে। এবার গোল গোল ঘোরাবো। গোল গোল ঘোরানোর অর্থ হচ্ছে আমরা এভাবে ঘুরিয়ে নিংড়ে দিচ্ছি, যেমন গামছা নিংড়ে রস বের করি বা আখ নিংড়ে আমাদের রস বের করে আমাদের দেওয়া হয়, ঠিক সেম দেহরূপ গামছাকে নিংড়ে তার থেকে যেগুলো দূষিত পদার্থ ওয়াস্ট সেগুলো বের করছি, ঘর্ম, মল, মূত্র ইত্যাদি দিয়ে। এবারে অপোজিট। হয়ে গেল। নেক্সট আমরা করব ভদ্রাসন। ভদ্রাসনের পশ্চাৎ এরকম, ভদ্রাসন।
ভদ্রাসনের উপকারিতা প্রচুর। ভদ্রাসনের মাধ্যমেই আমাদের সমস্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যে গ্যাপ সেগুলো ন্যূনতম হয়। আমাদের যে এই ইলিয়াম ইসচিয়াম পিউবিস এর গঠনটা সঠিক হয়। এছাড়া মায়েদের যেসব জেনিটাল প্রবলেম এগুলো সমূলে নির্মূল হয়। এছাড়া দেহকে প্রসব উপযোগী করে তোলে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। এরপর আমরা করব বাটারফ্লাই। যেমন আমরা অনেকক্ষণ করতে পারি, 100 বার, 1000 বার। নেক্সট আমরা করব গোমুখাসন। গোমুখাসনের জন্য একটা পায়ে দিকে নিয়ে নেব আর একটা পা নিতে, যেই হাঁটু ওপরে থাকবে সেই হাত ওপরে যাবে। তাহলে এভাবে হাতটা মেনে নিলাম, নিয়ে হাতটা যেন কান দেখা যায়, অর্থাৎ কানের পিছন দিয়ে হাতটা যাবে। একটা পশ্চারে মিনিমাম 15 থেকে 20 সেকেন্ড অবস্থান করা উচিত। যাদের রোগ প্রকোপ বেশি, যারা শারীরিকভাবে একটু দুর্বল মনে করো, তারা একটা আসনের পশ্চারে অনেকক্ষণ বসে থাকার চেষ্টা করো। পতঞ্জলি বলেছেন অথ যোগানুশাসনম, এসো আমরা যোগ অভ্যাস করি, প্র্যাকটিস করি। তারপর বলেছেন যোগশ্চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ চিত্তের বৃত্তি নিরোধের নামই যোগ। তারপরে এক জায়গায় বলছেন স্থির সুখাসন, স্থিরভাবে সুখে অনেকক্ষণ ধরে বসে থাকার নামই আসন। আসন বলতে কোনো নিয়ম নীতি, তার থেকেও অতিরিক্ত অধিকন্তু হচ্ছে যেভাবে স্থির অবস্থায় আছি, এটাকেই আসন। যাই হোক, আমরা পা পাল্টে আরেকবার করে নিই, তাহলে ব্যালেন্স চলে আসবে। যেই হাঁটু ওপরে সেই হাত ওপরে। গোমুখাসনের প্রচুর ফল আছে। তো ফার্স্ট ফল হচ্ছে আমরা যে স্বপ্নদোষ বা আমাদের যে কী বলবো, যে নানা রকমের কুচিন্তা আমাদের মনকে বিষাদে পরিপূর্ণ করে ফেলে, আমাদেরকে অনেক কুকর্ম করতে উৎসাহিত করে, সেই কুমন যেটা অশুভ, যেটা ক্লিষ্ট, সেটাকে দুর্বৃত করে। এছাড়া যারা মানে কি বলবো ওই দুশ্চিন্তায় ভোগে, তারা যদি রাত্রে শোয়ার সময় এরকম গোমুখাসন 2 মিনিট 4 মিনিট অভ্যাস করে শোয়, তারা খুব তুরন্ত ফল পাবে। নেক্সট আমরা আসবো নেক্সট আমরা বদ্ধ ময়ূরাসন। পর্বতাসন। এবার আমরা একটু মার্জা করি।
নেক্সট স্ট্যান্ডিং চক্র শুরু। ব্যাঘ্রাসন। বজ্রাসন। অর্ধকূর্মাসন। যারা মোটা তারা এই বজ্রাসনে বসে দুটো আসন, মোটারা দুটো আসন, একটা হচ্ছে বসে যেটা আমরা ত্রিকোণাসন বলি, বুঝলে 100টা 1 নাম্বার। দ্বিতীয়ত বজ্রাসনে বসে মণ্ডূকাসন। এই দুটো। নেক্সট আমরা করি সুপ্ত বজ্রাসন। মৎস্যাসন। দ্বিতীয় পশ্চাৎ মৎস্যাসনে। এই কথায় আমরা প্রাণায়াম করব। প্রাণায়াম, বিবেকানন্দ প্রাণায়াম সম্পর্কে বলেছিলেন প্রাণযোগ আয়াম, অর্থাৎ যে কৌশলে আমাদের শরীরে প্রাণবায়ু দূষণমুক্ত হয়, এক কথায় আমাদের প্রাণের আয়াম অর্থাৎ আরাম হয়, তাকে বলছে প্রাণায়াম। তো যাই হোক, আমরা তথ্যে না গিয়ে আমরা অভ্যাস করি। অভ্যাস বৈরাগ্য। যাই হোক, তো প্রথম আমরা করব ভস্ত্রিকা। ভস্ত্রিকার জন্য আমরা ফার্স্ট
পদ্মাসনে বসবো। পদ্মাসনে বসলাম, বসে আমরা কন্টিনিউ 2 মিনিট আজকে একটু একটালাই করব। জ্ঞান মুদ্রা, স্ট্যান্ডিং, সিটিং ইরেক্ট, পাগুলো টান টান থাকবে নাভির দিকে। বা সূর্য উদয় হয়েছে, সোনার সূর্য। আমরা তাই জন্যই প্রতিদিন এভরিডে সূর্য নমস্কার করবো, যে যতটা পারি। কোনো দিন মানে যোগ অভ্যাস করে কেউ খারাপ ফল পায় না, অথবা আমরা চেষ্টা করে যাব। প্রতিদিন আমি সকাল 5টা থেকে 7টা, তার মধ্যে আধ ঘন্টা বা 1 ঘন্টা ভিডিও করি, সেটা আমি আপলোড করি। আমার যেসব ছাত্রছাত্রীরা আছে, যারা আমার কাছে পড়ে চাকরি পেয়েছে, বিভিন্ন দপ্তরে তারা কর্মরত, তারা বলছিল স্যার একটু ভিডিও করে দিন, আমরা তো মানে প্র্যাকটিস করতে পারছি না। আর এভাবে আপনি ওই গুগল মিটে করাচ্ছেন, আমরা ঠিক সময়ে পাচ্ছি না। আমরা যখন করে নেবো প্র্যাকটিস, হয় সকালে নয় খাবার আগে সন্ধ্যেবেলায়, তো করে দিই। যাই বক্তব্যে বা মন্তব্যে না গিয়ে আমরা গন্তব্যে যাই। লেটস স্টার্ট। এবার আমরা একটু শেষ লয় ভস্ত্রিকার, হাত জ্ঞান মুদ্রা, হাতের তালু ওপর দিকে, 2 হাঁটুর ওপর থাকবে, সোজা হয়ে বসবো। আমাদের স্পাইনাল এবং হেড এবং কোমর স্ট্রেইট 90 ডিগ্রি থাকবে। এবং আমরা ধীর বা মধ্যম বা দ্রুত, ধীর যারা সুগার, প্রেশার, থাইরয়েড, নানা রকম স্নায়বিক রোগ, নানা রকম মানসিক রোগ, হ্যাঁ ইত্যাদিতে ভুগছো, তারা ধীরে ধীরে এরকম আসবে। যারা মোটামুটি গৃহী বা গৃহবধূ, যারা কম্পিটিটিভ পড়ো, তারা এভাবে আস্তে আস্তে এরকম করতে করতে কনস্টিটিউশন পড়ো, ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি পড়ো, বায়োলজি পড়ো, সোশ্যোলজি পড়ো, রিজনিং উদ্ধার করো। যখনই তুমি বুঝতে পেরে গেলে কোশ্চেন, তারপর আবার বাংলা পড়ো, ইংরেজি পড়ো, হিস্ট্রি পড়ো, এভাবে বসে বসে ফরাসি বিপ্লব পড়ো। যাই হোক, আমরা আর একবার লাস্ট করবো।
100 বার হলো। এবার আমরা করব কপালভাতি। কপালভাতির জন্য আমরা সোজা হয়ে বসবো একইভাবে। ভস্ত্রিকায় ওপরে শ্বাস বলেছিলাম, কপালভাতিতে নিচের থেকে ঠেলে বের করে দেবো, ঠেলে বের করে দেবো, ঠেলে বের করে দেবো। আমাদের যাবতীয় শরীর, আমাদের শরীরে 65 থেকে 70 লক্ষ কোষ আছে, যাকে বলা হয় সেল। তো প্রত্যেকটা সেলের গ্যাপে 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 আমাদের যে দূষিত পদার্থগুলো বা সেল থেকে যে দূষিত পদার্থ প্রডিউসড হয় সেগুলো টেনে বের করার জন্য একটাই মাধ্যম প্রাণায়াম, একটাই মাধ্যম যোগ। যোগ মিন্স অনলি আসন, অনলি প্রাণায়াম, অনলি মুদ্রা নয়। যোগ মিন্স আসন, প্রাণায়াম, মুদ্রা, তিনটের সমন্বয় হচ্ছে যোগ। যোগাসন মানে শুধু আসন না, যোগ মিন্স যুক্ত করা বা আমাদের শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিয়ে যে আমাদের দেহোপযোগী যে পদার্থ সেগুলো যুক্ত করা। আমরা একইভাবে বলি, মন্তব্য বা কোনোরূপ বক্তব্যে না গিয়ে গন্তব্যে যাই। লেট স্টার্ট। এবার আমরা একটু দ্রুতলয় করবো। যারা ইয়াং স্টেজ, যারা পড়াশুনো করছো, মেডিকেল পড়ছো, জয়েন্ট পড়ছো, যারা কম্পিটিটিভ পড়ছো, WBCS পড়ছো, IAS পড়ছো, রেল, ব্যাংক, পিএসসি ইত্যাদি নানা রকম পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা এভাবে একটু শান্ত হও, স্থির হও। পতঞ্জলি সেই কবে বলে গেছেন স্থির সুখাসনম। আমরা যদি স্থির হই তাহলেই আমরা সমস্ত ব্যথা, বাধা, বিঘ্ন অতিক্রম করতে পারবো। আমরা আমাদের মনের সমস্ত প্রকার যে বাঁক সেগুলো সব সোজা করে নিতে পারবো। এত প্রাণী, এত জীব, এত উদ্ভিদ, তাদের মধ্যে কোনোরূপ বৈষম্য নেই, তাদের মধ্যে কোনোরূপ কুআচরণ নেই। তারা নিজেদেরকে ধ্বংস করার জন্য কোনো সংগ্রামে লিপ্ত নয়। আমরা নিজেদেরকে ধ্বংস করার জন্য সংগ্রামে লিপ্ত এবং বাকি অস্তিত্বকেই বিপন্ন করার জন্য সংগ্রাম করছি। এই সংগ্রাম সুস্থ নয়। সংগ্রাম অস্তিত্বের জন্য যদি হয় তাহলে সেটা সুস্থ। সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হয়। বিজ্ঞান আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য রসদ যোগাবে। আমাদেরকে যে প্রযুক্তি সেটাকে ভালো অর্থাৎ প্রকৃতির জন্য ব্যবহার করতে হবে। সাস্টেনেবল হেলথ, সাস্টেনেবল ওয়ার্ল্ড, সাস্টেনেবল সার্ভাইভাল, সাস্টেনেবল লাইফ এর জন্য চিন্তা ভাবনা। লেটস স্টার্ট কপালভাতি।
এবার আমরা করব অনুলোম বিলোম। অনুলোম বিলোমের জন্য আমরা একটা হাত তুলে ধরব, অপর হাত জ্ঞান মুদ্রায় থাকবো। তো বৃদ্ধাঙ্গুষ্ঠী অর্থাৎ থাম নাকের পাতা চাপা দেব, দিয়ে বায়ু টানব। এরপর তর্জনী মধ্যমা অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গার মিডল ফিঙ্গার বেন্ডিং অর্থাৎ মাখিয়ে দেবো। এরপরে রিং ফিঙ্গার লিটল ফিঙ্গার অঙ্গুরীয় কনিষ্ঠ দিয়ে বায়ু ছাড়ব। এবার অপোজিট হাতে করবো আমরা সেম এজ জ্ঞান মুদ্রায়। অপোজিট হাতে নাকের পাতা চাপা দেবো, বৃদ্ধাঙ্গুষ্ঠী, তর্জনী মধ্যমা বাঁকিয়ে দেবো, অঙ্গুরীয় কনিষ্ঠ দিয়ে বায়ু ত্যাগ করবো। আবার এভাবেই বায়ু নেব। যদি কেউ ভিডিও দেখে উপকৃত হও এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই জানিও। বা যদি মনে হয় কোনো পশ্চাৎ মুখোমুখি দেখেই হবে কমেন্ট করো। আমি নিশ্চয়ই ফ্রিতে কোনোরূপ মানিটারি ট্রানজ্যাকশন ছাড়াই আমি অবশ্যই চেষ্টা করব একদম ফিজিক্যালি দেখিয়ে দেওয়া। হয়তো এরকম করলাম 10-15 জন বা 20 জন নিয়ে একটা শিবির করলাম 1 ঘন্টা, সেটা স্কুল মাঠ হোক, সেটা ক্লাবের মাঠ হোক, সেটা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান হোক, যে কোনো জায়গায়। আমরা যোগ মানে আমরা একটা প্রথা কালচার, এখানে কোনো ধর্মীয় কোনো টাচ নেই, কিচ্ছু নেই। এখানে কোনো ধর্মের প্রচার নেই, প্রসার কিচ্ছু না। যোগ বলতে আমরা সুস্থ হব, আমরা আমাদের শরীরকে সুস্থ সবল নীরোগ করে তুলব। যাই হোক, আরেকবার করি। যেমন বলা হয় 7 দিনে 1 সপ্তাহ, ঠিক 7টা দিনে একটা রোটেশন হয়। ঠিক সপ্ত প্রাণায়ামে আমাদের দেহরূপ যে ঘট, সেই ঘট দূষণমুক্ত হয়। ভস্ত্রিকা, কপালভাতি, অনুলোম বিলোম, ভ্রামরি, ওম চ্যান্টিং, ছিটকারি, শিশি, শীতলি, আর লাস্ট 7 নম্বর যে কোনো একটা হাস্যাসন বা তালিয়াসন বা সিংহাসন। এই সপ্ত প্রাণায়ামে আমাদের দেহরূপ ঘট একদম পরিশ্রুত হয়ে যায়। আমরা এরপর যাব ভ্রামরিতে। ভ্রামরির জন্য আমরা পদ্মাসনে বসে পড়ব, হাত দুটো মেলে দেবো, দিয়ে কানের পাতা চাপা দেবো। তারপরে আঙুলে চোখের পাতা, বুড়ো আঙুলে কানের পাতা, তর্জনীতে চোখের পাতা, মধ্যমায় নাকের পাতা, অঙ্গুরীয় ওপর ঠোঁটের পাতা।
এবার মধ্যমা ছেড়ে দেবো, দিয়ে বাইক টেনে নেবো। ধীরে ধীরে আমরা জ্ঞান মুদ্রায় ফিরে আসবো। এবার ধীরে ধীরে আমরা হাত তুলব, তুলে ঘর্ষণ করব, করে তার চোখে মুখে গায়ে মাথায় মেখে নেব। এরপর আমরা ভূমি প্রণাম করব। ভূমাতৃকার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করি আমরা, মাতা পিতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করি আমরা, সপ্ত মাতা সপ্ত পিতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করি। আমাদের যারা বিদ্যা দেন সেই বিদ্যাদাতাদের উদ্দেশ্যে, অর্থাৎ গুরুদের উদ্দেশ্যে। ওম অখণ্ড মণ্ডলকারং তরুণ ব্যাপ্তম যেন চরাচরে তৎপদম দর্শিতম যেন গুরু তস্মৈ শ্রী গুরুবে নমঃ। নেক্সট আমরা কিছু কফ, বাত, পিত্ত ইত্যাদির জন্য আমরা পশ্চাৎ করে নেব। এরপর আমরা জিভটাকে পক্ষু চঞ্চুর মতো বের করে দেবো।
এরপর আমরা দাঁতে চেপে ধরবো, ধরে দাঁতের ফাঁক দিয়ে জিভ দাঁতের ঠিক পিছনে রেখে বায়ু ভরবো, কুম্ভক করবো। এরপর আমরা সিংহাসন, হাস্যাসন, কালিয়াসন। সিংহাসন আমরা আজকে বজ্রাসনে বসে করব। আগের দিন আমরা পদ্মাসনে বসে করেছিলাম। হাস্যাসন। বেদের কিছু মন্ত্রে হাস্যাসনের উল্লেখ পাওয়া গেছে। এছাড়া ঋষিদের যে কিছু শ্লোক সেখানে হাস্যাসন পাওয়া গেছে। যাই হোক, আমি হেসে হেসে মানে একদম কাশিও হেসে আছি। যাই হোক, আমাদের এভাবেই সারাদিন আমরা যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ আমাদের আনন্দময় থাকতে হবে। আনন্দের জন্য আমাদের অন্য কিচ্ছু দরকার নেই। মানে আনন্দের জন্য আমাদের কোনোরূপ মানে যে মাদক দ্রব্য বলি বা হিংসা বলি বা কাউকে টুট বা তোড় এসব কিচ্ছু দরকার নেই। আমাদের হাসির জন্য আমরা নিজেরাই যথেষ্ট। যাই হোক, নেক্সট আমরা তালিয়াসন করি। ব্যাস, নেক্সট আমরা একটা যে শান্তি মন্ত্র, যদি আমরা মানে যে কোনো আমরা কাজই করি তার মধ্যে একটা শুরু শেষ থাকে, এরও একটা শুরু শেষ। তো শান্তি মন্ত্রটা আমরা এই মন্ত্রটা দিয়ে শুরু করব। সর্বেষাং স্বস্তির্ভবতু, সর্বেষাং শান্তির্ভবতু, সর্বেষাং পূর্ণং ভবতু, সর্বেষাং মঙ্গলং ভবতু, সর্বে সন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। সকলকে যথাস্থানে নমস্কার, প্রণাম এবং দেশমাতৃকাকে সশ্রদ্ধ নমস্কার রেখে আমার এই অনুষ্ঠান শেষ করি।